রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল 9:30টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা, বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়ে এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকাবাসী যখন চিল্লাচিল্লি করে তখন আমরা এসে দেখি তালা মারার পরে ডাকাডাকির পরে সে তালা খুলে দেখি যে এখানে যে দারুক দেয় খোটা দিয়ে মারে। এখানে অনেকক্ষণ আঘাত করার পরে সে সেন্সেস হয়ে যায়। তারপরে তার ওয়াইফকে দিয়ে আমরা মেডিকেলে পাঠানোর পরে মানে মেরেছে তার ছেলে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, পাশ করে এখন সে বেকার, হয়তো চাকরি বাকরির জন্য টাকা পয়সা চাইছে, এরকম একটা কি আমরা শুনলাম আর কি। বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত রাকিবুল করিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এই বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ। গোলাম হায়দুর, ডেইলি সিটিজেন ভয়েস।